নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ফেসবুক থেকে বর্তমানে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনি চাইলেও পারবেন। এর জন্য থাকতে হবে আপনার একটি প্রফেশনাল বা ব্র্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে আপনি একটি ব্র্যান্ড বা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং যার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। চলে আসবেন ফেসবুকে। এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি পেজেস বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন উপরে হাতের বাম পাশে ক্রিয়েট অপশন আছে, তার উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে গেট স্টার্টেড এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনার পেজের নাম দিতে হবে। আমি আমার পেজের নামটি দিয়ে নিচ্ছি। আপনার পেজটি কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মূলত আপনার পেজটি কোন নিশ বা কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার পেজের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর। আপনি চাইলে আরও এখানে সেট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা দিচ্ছি। আপনি এই যে দেখুন এখানে নিচে সার্চ ফর ক্যাটাগরিজ, এখানে আপনি আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে মাত্র একটি ক্যাটাগরি রেখে ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। ওকে, ফিনিশিং সেটিং আপ ইউর পেজ। এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, বায়ো দিতে হবে। তো আমি বায়োটা দিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু আওয়ার পেজ। ওকে, ওয়েলকাম টু আওয়ার পেজ আমি বায়ো হিসেবে দিয়েছি। এখানে নিচে কন্ট্যাক্ট আছে, এখানে ওয়েবসাইট এবং ইমেল। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন, ইমেল থাকলে ইমেল দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দিচ্ছি না, ফোন নাম্বার আছে এগুলো আমি দিচ্ছি না। আপনি আপনার প্রয়োজন মতো করে দিয়ে নেবেন, আপনাদের দেখানোর পারপোজ আমি বলতে আছি। এখান থেকে লোকেশন, সিটি, জিপ কোড আমি আমার টাউন বা সিটি এখানে দিয়ে নিচ্ছি। ওকে, নো আওয়ার্স অ্যাভেলেবেলভাবে থাকবে। তারপর নেক্সট অপশন আপনি ক্লিক করবেন। কাস্টমাইজ ইউর পেজ, এখানে আপনার পেজের প্রোফাইল পিক এবং কভার ফটো অ্যাড করবেন। তো আমি এখানে আমার পেজের লোগো এবং কভার ফটো অ্যাড করে দেখাচ্ছি। এর জন্য আপনি ক্যামেরা অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমি আমার লোগো সিলেক্ট করে দিয়েছি। ওকে, নেক্সট আমি কভার ফটো অ্যাড করবো, এর জন্য ক্যামেরা অপশনের উপরে ক্লিক করবো। থেকে আমি আমার কভার ফটো সিলেক্ট করে দিয়েছি। ওকে, আমার কভার ফটো এবং লোগো অ্যাড করা হয়ে গেছে। এডিট অ্যাকশন বাটন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি নেক্সট অপশনে চলে যাব। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। আপনি যদি চান আপনার পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন। আমি বিষয়টিকে স্কিপ করে যাচ্ছি। বিল্ড ইউর পেজ অডিয়েন্স, এখানে আপনার বন্ধুদের ইনভাইট করতে হবে। তো এর জন্য আমি কিছু আমার ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করে রাখছি আমার এই পেজের জন্য। ইনভাইটেশনের পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এই অপশনটি আপনি অন করে রাখবেন। আপনি যদি দ্বিতীয় অপশনটি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনাকে ইমেল সাবমিট করতে হবে এবং সেই ইমেলে প্রচুর ইমেল আসবে, সেটা অনেক বিরক্তিকর বিষয়। তো আপনি প্রথম অপশনটি এখানে সিলেক্ট করে রাখবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, ডান। আমাদের পেজ হেলথ এখানে গুড দেখাচ্ছে, কারণ আপনি যদি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার পেজ হেলথটা গুড দেখাবে। এখানে সম্পূর্ণ স্ক্রল বারটা এখনও কমপ্লিট হয় নাই। এই সম্পূর্ণ স্ক্রল বারটা আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। এখন আমি ডান অপশনে ক্লিক করব। আমাকে আমার পেজের ভিতরে নিয়ে যাচ্ছে। তো আমি আমার পেজের ভিতরে চলে আসছি। ওয়েলকাম টু আওয়ার নিউ পেজ, স্টার্ট ট্যুর। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট। এখন সবথেকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখান থেকে আপনাকে অন করে নিতে হবে, সেটা হলো আপনার ইউজার নেম সেট করা। তো আমি আপনাদেরকে ইউজার নেম সেট করে দেখাচ্ছি। যদি আপনি ইউজার নেম সেট না করেন, সেক্ষেত্রে আপনার পেজটি অন্য কারো কন্ট্রোলে চলে যেতে পারে। পেজ ক্রিয়েটের সঙ্গে সঙ্গে আপনি আপনার ইউজার নেমটা সেট করে নেবেন। ইউজার নেম সেট করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাকে রিকমেন্ড করব ফায়ারফক্স ইউজ করার জন্য, কারণ আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে সেটি রিডাইরেক্ট হয়ে আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবে, আর যার জন্য আপনি ইউজার নেম সেট করতে পারবেন না। তো আমি ফায়ারফক্সে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। তো আমি ফায়ারফক্সে চলে আসলাম। ফায়ারফক্সে সেখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে লগ ইন করে নেবেন। আমার ফেসবুক প্রোফাইলটি এখানে লগ ইন করা, তো তার জন্য আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনার প্রোফাইলটি লগ ইন হওয়ার পরে নিচে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি এখানে ডেস্কটপ সাইড অপশনটি অন করে নেবেন। এবার আপনি আপনার প্রোফাইল থেকে ফেসবুক পেজ মোডে চলে যাবেন। এর জন্য আপনার প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পেজটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পেজটিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। প্রোফাইল থেকে এবার আমরা পেজে চলে আসছি। এখানে আপনি উপরে পেজের লোগোর উপরে ক্লিক করবেন।
এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আবার একটা সেটিংস অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এবার আপনি আপনার ইউজার নেম সেট করার অপশনটি পেয়ে যাবেন। এখানে দেখুন নেমের নিচে ইউজার নেম একটি অপশন আছে, তার ডান পাশে আপনি এই বক্সের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনি ইউজার নেম সেট করার অপশন পেয়ে যাবেন। তো এবার আপনি আপনার পেজের নাম অনুযায়ী আপনার ইউজার নেমটি সেট করে নেবেন। আমি আমার পেজের নাম অনুযায়ী দেখি এই ইউজার নেমটি সেট করা যায় কিনা। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এর মানে হলো এই সুনীতি নামটি কেউ আগে ইউজার নেম হিসেবে সেট করে ফেলেছে। সুনীতি নামের সাথে আমি কিছু সংখ্যা যোগ করে দেবো, যার কারণে আমার পেজটি অ্যাভেলেবেল হতে পারে। তো আমি 1 2 দিয়ে দিলাম। এটাও নট, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এই নামটিও কেউ নিয়ে নিয়েছে সুনীতি। আমি সুনীতি বিডি দেব। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এভাবে আপনি আপনার ইউজার নেমটি চুজ করে নিতে হবে, কারণ পেজ ক্রিয়েট করে সবাই সঙ্গে সঙ্গে ইউজার নেম সেট করে নেয়, যার জন্য আমার এখানে এভাবে দেখাচ্ছে। তো আপনি সঙ্গে সঙ্গে আপনার পেজটি ক্রিয়েট করে ইউজার নেমটি সেট করে নেবেন। আমি আমার ইউজার নেমটি সেট করার জন্য ট্রাই করতেছি। অনেকগুলো সংখ্যা দিলে হয়তো বা সহজে নিয়ে নেবে। এবার সহজে নেবে। নট, ইট ইজ নট অ্যাভেলেবেল। আমি অন্যভাবে দেই। ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। এবার আমার ইউজার নেমটি এখানে অ্যাভেলেবেল আছে, মানে এই নামে কেউ এর আগে ইউজার নেম সেট করেনি। তো এভাবে সেট করার পরে বা ইউজার নেমটি অ্যাভেলেবেল হওয়ার পরে আপনি সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, কারণ আমার এই প্রোফাইলটি 2 স্টেপ ভেরিফিকেশন করা। তো কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয় সেই বিষয়টি আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, নইলে আপনার অ্যাকাউন্টে যে কোনো হ্যাক হয়ে যেতে পারে, আপনার পেজগুলো সব হ্যাক হয়ে যেতে পারে। তো আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। ইউজার নেম সেট করার পরে আমি আমার নতুন ক্রিয়েট করা পেজের ভিতরে চলে আসছি। এখন আমি আপনাদেরকে এই পেজটি ভিজিট করে দেখাবো। এর জন্য এই হাতের বাম পাশে যে লোগো আছে তার উপরে ক্লিক করবেন। এখান থেকে 3D অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিউ অ্যাজ এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের সদ্য ক্রিয়েট করা পেজটি এভাবে দেখাচ্ছে, এভাবে বিভিন্ন ব্যক্তির সামনে শো হবে। আপনি চাইলে আপনার পেজের যে কোনো ইনফরমেশন এখানে এডিট পেজ অপশনে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সব কিছু চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার প্রোফাইল পিকচার, অ্যাভাটার সেট করতে পারবেন, আপনি কভার পেজ চেঞ্জ করতে পারবেন, বায়ো চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি চেষ্টা করছি একটা প্রফেশনাল বা ব্র্যান্ড ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য যে সমস্ত ইনফরমেশন অ্যাড করা দরকার সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা।